দেখো বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছ। এটার আজকে আমি রেসিপি বানাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। মাছগুলো খুব সুন্দর আছে। অনেক দিন পর চিংড়ি মাছ আজকে খাবো। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। চিংড়ি মাছের রেসিপিটাতে যা উপকরণ লাগবে মশলা আমি একটু মিক্সিতে এগুলো পেস্ট করে নিব। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নেব। আগে থেকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। হালকা আছে মাছগুলো আমি নরম নরম করে ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, কড়া করে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছের অনেকগুলো তেল থেকে গেছে, এবার আমি এতে আলুগুলো ভেজে নেব। মাছের দিয়ে হালকা আছে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটু ফোড়ন দিব, তেজপাতা, কালো জিরে। তারপরে দিব এই যে পেঁয়াজ কুচিগুলো আছে, এগুলো একটু লাল লাল করে ভাজা হলে টমেটো দিব। তারপরে যে মশলার মধ্যে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিয়েছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার মশলাটা দেব। আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, হলুদটা বেশি নয় তাই দিয়ে দিলাম আমি সবটা আগে মতো। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি মশলা দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে এসেছে, আমি এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি 20 মিনিট ঢাকা দিয়ে 20 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। তারপর আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। তোমরা চাইলে বন্ধু এতে দই অ্যাড করতে পারো, আমার তো সেটা নেই। সব সময় তো সব কিছু আর থাকে না, বলো। রেডি আমার চিংড়ি মাছের রেসিপি। কেমন লাগলো বন্ধু একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকের মতো এখানে, বাই।